স্ত্রীর ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা। স্ত্রী তো আপনার একটা সম্পদ, স্ত্রী আপনার একটা একান্তই দামি জিনিস। এটাকে আপনি ইসলামী শরীয়ত মোতাবেক তাকে পর্দার ভিতরে রাখতে হবে। সচরাচর আপনি ফেসবুকে আপলোড দিচ্ছেন, পৃথিবীর সব মানুষ দেখছে, এটা তো আপনার স্ত্রীর মান সম্মান বাড়ছে না, বরং আরো কমছে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আপনার স্ত্রী দায়ুস হয়ে যাচ্ছে। আর আপনি কেমন পুরুষ, আপনার যদি ব্যক্তিত্ববোধ থাকতো আপনি কখনো এটা করতে পারতেন না, যেটাকে গায়রত বলা হয়। অর্থাৎ গায়রতহীনতা একটা পুরুষের জন্য খুবই লজ্জাস্কর বিষয়, যেখানে সাহাবীরা নিজের স্ত্রীর নাম পর্যন্ত অন্য মানুষের কাছে বলতেন না, ওনারা নামটা পর্যন্ত নিজের কাছেই রাখতেন। যেমন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্ত্রী কেমন আছেন। ইসলামের চতুর্থ খলিফা শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত এবং খুবই জলিলুল কদর খোলাফায়ে রাশিদের অন্যতম সদস্য, তিনি উত্তর দিলেন, যদি তোমাকে হত্যা করা হালাল হতো, অর্থাৎ তোমার রক্ত যদি হালাল হতো, আমি তোমাকে তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। দেখেন, শুধু জিজ্ঞেস করেছে কেমন আছেন। আমাদের সমাজে এটাকে আমরা তেমনটা দোষের মনে করি না, কিন্তু সাহাবারা কতটা গায়রত ছিল তাদের মধ্যে। স্ত্রী কেমন ছিলেন এটা জিজ্ঞাসা করার কারণে উনি বলেছেন যে তোমাকে জবাই করা যদি হালাল হতো, আমি তোমাকে এখন তলোয়ার দিয়ে কেটে ফেলতাম, যেটা ইবনে কাসির এবং আল বিদায়া নেহার মধ্যে এসেছে। আরেকজন মুশরিক, মক্কার একজন মুশরিক তার উটকে জবাই করে দিচ্ছেন। লোকেরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার যদি খুব টাকা পয়সার প্রয়োজন হয়, আপনি চাইলে এটা তো জবাই করে গোশত বিক্রি করতে পারতেন বা অন্যভাবে বিক্রি করে দিতে পারতেন, আপনি এমনটা কেন করলেন? ওই ব্যক্তি জবাব দিচ্ছে, এই উটের মধ্যে আমার পরিবার পরিজন, অর্থাৎ আমার স্ত্রী, মহিলা সদস্যরা এই উটে চরাচর করেছে, সুতরাং আমি যদি উটটাকে বিক্রি করে দিই, কেউ না কেউ ওই উটে বসবে, তাহলে এই উটের যে জায়গায় আমার স্ত্রী কিংবা আমার পরিবারের মহিলারা বসছে, তো নতুন করে যারা উটটাকে ক্রয় করবে তারাও সেই জায়গা বসবে। এটা আমার আত্মমর্যাদায় খুব ভালো করে আঘাত আনে, যেটাকে গায়রত বলা হয়। মানে কতটুকু তাদের মধ্যে গায়রত ছিল, তারা মুশরিক হওয়ার পরেও স্ত্রীর বসার জায়গায় আরেকজন বসবে এটাকে সহ্য করতে পারছে না। আর আমরা মুসলমান, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, আমাদের শরীয়ত সবকিছু আমাদেরকে ফায়সালা দিয়েছে কিভাবে আমরা করব। আর সেখানে আমরা আমাদের স্ত্রীদেরকে পার্লার থেকে সাজুগুজু করে বিভিন্ন পার্টিতে অনুষ্ঠানে নিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ডিসপ্লের মাধ্যমে তাদের পিকচার ওঠাই, তারপরে সেটাকে আবার আমরা ফেসবুকে আপলোড দিই। এটা গায়রতহীনতার পরিচয় এবং খুবই লজ্জাস্কর একটা বিষয়। যে মুসলিম হিসেবে এমনটা আমাদের দ্বারা কখনো করা উচিত নয়।